শুভ সকাল, সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো এখানে মহারাজা দাঁড়িয়েছিল, ক্যামেরা দেখে বসে পড়লো। যাই হোক, এখন যাচ্ছি একটু বাজারে। চলো দেখি বাজারে কি পাওয়া যায় না পাওয়া যায়। সকাল সকাল অনেক সকালে উঠেছি, কিন্তু আমার নিজেরই কাজ এদিক ওদিক করতে করতে একটু লেট হয়ে গেল। লেট বলতে 9:15 বাজে। আশা করছি সব কিছু পেয়ে যাবো, তাই না? এই টাইমটা ঠিক আছে। বেশি সকালে গেলে আমার মাছ টাছ ঢুকতেও একটু সময় লাগে। 7:30 8টা নাগাদ মাছ ঢুকে যায়। তো এখন বেশিক্ষণ হয়নি, এখনও মোটামুটি পাওয়া যাবে। আর ষষ্ঠীর বাজার বলে কথা, মোটামুটি আজকে বেলা অবধি ভিড় থাকবে। আজকাল তো বেশি বাজারে আর কি, বুঝতেই পারছো, জামাইদের খাওয়ানো ভুড়ি ভোজের জন্য একটু তো রান্নার ধুম পড়বে, তার জন্য বাজার হাট করতেই হবে। মাছ ফাছ সব কিছুই শাশুড়িদের কষ্ট করে গরমে ঘেমে নিয়ে অনেকেই দেখো বাজার করে নিয়ে চলে আসছে, যারা এই কাছাকাছি আমাদের এখানে ছোটোখাটো বাজার রয়েছে সেখান থেকে। কিন্তু আমি আমাদের এই সামনাসামনি এই বাজারগুলোতে যাবো না, কারণ এই বাজারগুলোতে নিয়ে সত্যি কথা বলতে আমরা পোষায় না। আমি বড় বাজারেই যাব, যেখানে সব কিছু একটু ঠিকঠাক, মানে মাছ ফাছগুলো খুব ভালো ওঠে। আর এই ষষ্ঠীর সময় তো আরও মানে ভ্যারাইটি রকমের মাছ ওঠে। হয়তো দামটা একটু চড়া থাকে, কিন্তু জিনিস খুব ভালো। আর আমি বুঝতেও পারি কোন দোকানে কী বলতো, আমাদের এখানে ছোটোখাটো যে বাজারগুলো রয়েছে না, সেখানে আমি নিই না তো রোজ দিন। আমি কারোর কথা বিশ্বাসও করতে পারি না, মানে মাছটা নিয়ে কি হবে না হবে এটা বুঝতে পারি না। আর সত্যি কথা বলতে খাওয়ার পরে যদি দেখে খারাপ না, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়, যেহেতু আমি হাতে করে বাজার করে নিয়ে আসি। আর যদি ভালো জিনিস নিয়ে আসি, সবাইকে ভালো খাওয়াতে পারি, তখন মনটা বেশ মানে আনন্দ হয় না বলো, মানে খাইয়ে বলে না আনন্দ, সত্যিই মনটা খুব আনন্দ হয়। নিজের এমনি খেতে ভালোবাসি, মানুষকে খাওয়াতেও ভালোবাসি। আর যেখানে আমি যাচ্ছি এখন, সেখানে মাছের দোকানগুলো এতটাই চেনা যে কেউ খারাপ জিনিস দেবে না, আশা করি। যেদিন খারাপ হয় সেদিনকার ওরা নিজেরাই বলে দেয় যে আজকে নিয়েও না, যদি খারাপ হবে এই মাছটা ভালো হবে না। আর যেদিনকার ভালো হবে ওরা ডেকে ডেকেই বলে যে আজকে এটা ভালো আছে, নিয়ে যাও। চলো তোমাদের সাথে নিয়েই যাচ্ছি। কতটা কি দেখাতে পারবো আমি জানি না বাজারের মধ্যে, বাজারের ব্যাগ হাতে তো আসলে এটা হতো না। মাছটা রেখে দিলাম, হাতের অবস্থা খুব খারাপ, ওই জন্য আর এখন বসবো আমি। প্রচন্ড গরম লাগছে। বালুক বালুক, কালকে জামাইরা খাবে, আজকে বেড়ে যাক, ভালো হবে, খেতে পারবে না। মানে শ্বশুর শাশুড়িদের ভালো, যে রান্না করবে সে বুঝতে পারবে, যে ভাববে আদৌ যত্ন করে একদম বাবুরে সুন্দর করে খাওয়াবে, ব্যাস ঘেমে নিয়ে স্নান করে, সে দুঃখ কে বুঝবে বলো তো? বাবুরা কে বুঝবে সেই দুঃখ? যাই হোক, চলো, আমি এখন কথা বলতে পারছি না। এরকম হাতের অবস্থা খুব খারাপ, মানে 2 হাতেই ব্যাগ, তো ওই জন্য আর ভিডিও কিছু করতে পারিনি। আর এই দেখো মা এখন কচুরলতি কালকে রাতে নিয়ে এসছি, এই যে কচুরলতি ছাড়াচ্ছে বসে বসে। আর কি মোটা মোটা কচুরলতি দেখেছে? এই কচুরলতিগুলো খেতেও ভালো, কিছু হয় না। আর না একটা সরু সরু পাওয়া যায় জলের কচুরলতি, ওটা দেশি বলে, কিন্তু ওটার থেকে এটা খেতে আমার বেশি ভালো লাগে, মোটা মোটাটা। ওটা ছোট ছোট ছালও ছাড়তে চায় না ওটা, এটা না তাহলে এটা তো তাও একটু ছাড়িয়ে যাচ্ছে, ওটা একদম চিমচানি একদম, ও একদম সরু সরু ভালো না, তার থেকেই মোটা মোটা। আমি যাচ্ছি এখন রান্নাঘরে মায়ের পিছে পিছে, মাকে দেখানোর জন্য কি মাছ আনলাম না আনলাম একটু দেখা দরকার, গৃহিণী বলে কথা, তাই জন্য দেখাচ্ছি। গরম কি গরম।
মা সব মাছ টাছ সব কিছু বার করছে, ঠিক আছে, ব্যাগ থেকে, ব্যাগের মধ্যে থেকে বেরোচ্ছে কি কি আছে। চিংড়িটা বার করতে হবে, হালকা করে আমি ধুয়ে দেবো। হ্যাঁ বেছে কেটে দিয়েছে, বড় চিংড়ি না। চিকেন 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 করে মনটা, চিকেন চিকেন করে মনটা, চিকেন। মাছের পিসগুলো একটা তোলা দেবো, ঠিক আছে পিস। দুটো করলে ছোট ছোট লাগবে। না না এটাই ঠিক আছে, ঠিক আছে। রিং রিং পিস কাতলা মাছের এরকম পিস ঠিক আছে। মাছও তো বড় তো। হ্যাঁ টাটকা কেটে দিল তো। দেখো কাতলা মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ আমি মাছ অত ভালো বুঝি না, কিন্তু নিয়ে আসি, তারা সবাই খেয়ে ভালোই বলে। কতবার নিয়েছে আজকে 500। আর এখন খাচ্ছে ওষুধ, আর এইদিকে আমি তুলছি ডিম, বাবা ওখানে বসে আছে। এই আমাদের ডিমের মানে মুরগি আছে তো, আমাদের নিচে মুরগির ঘর আছে তো, তাই তো বাবা, সেখান থেকে বাবা ডিম তুলে নিয়ে আসলো, প্যাকেটে করে দাও। তাই তো বাবা, আমাদের ডিমের আছে না, মানে মুরগির আছে না, অনেকগুলো মুরগি আছে না বাবা। হ্যাঁ বা কি বলবো বুঝে পাচ্ছি না, তোমরা আবার তাই ভেবো না। আমার বাবা কিন্তু ঘান নাকতেছে একটু একটু করে, মানে কি বলবে সেটা বুঝে পাচ্ছে না, হ্যাঁ বলবে না না বলবে। দোকান থেকে নিয়ে আসলাম, আমাদের মুরগির ফার্ম নেই যে মুরগির ঘর থেকে তুলে নিয়ে এসেছি। কিন্তু এবারে দেখো ডিমগুলো একটু বড় বড় সাইজের দিয়েছে, অন্য ছেলে দিয়েছে তো, বেশি মুখ চেনা বেশি হয়ে গেলে না একটু মানে বেশি আদিল্লা পান্না হয়ে যায় আর কি, লাট পেয়ার বেশি হয়ে যায়, ব্যাস ওই লাট পেয়ারে গলে গিয়ে ছোট ছোট মাল দিয়ে দেয়। আর এখন আজকে নতুন ছেলে তো বেশ ভালো বড় বড় দিয়েছে। ফ্রিজে তুলে দাও। এখন বসে বসে এই যে প্রচুর ডাটা মানে লতিগুলো মা ছাড়িয়ে রেখেছে, এগুলো আমি কেটে দিচ্ছি, নাহলে মা সব দিক করতে গেলে তো হবে না। আমাদের এখনো রান্না হয়নি, আমি এক জায়গায় যাবো, আবার কোথায় যাবো বলো তো, আজকে মা বাড়ি যাবো। কারণ ঘুরতে ঠিক নয়, মানে মা বাড়ি যাচ্ছে ঘুরতে ঠিক আছে, কিন্তু ঘুরতে ঠিক নয়, একটু দরকারে যাবো, দিদার জন্য একটু দরকার আছে, দিদার চোখ অপারেশন আছে, সেই নিয়ে একটু আলোচনা করতে হবে, সের জন্য যাবো। মানে ঠিক ঘোরার মতন ঘুরতে নয় আর কি, দরকারেই যাবো। আকাশে প্রচন্ড মেঘ করেছে, সেই দেখে আমি কোন রকমে কেটে দিয়েই দেখো আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে দেখেছো, প্রচন্ড মেঘ ডাকছে, বৃষ্টি মনে হচ্ছে জোরে আসবে, আওয়াজও শাঁসা করে হচ্ছে, তার জন্য আমি চলে আসলাম। আমি যখন বাজারে গেছি তখন কাস্তে দিয়েই আমি গেছিলাম, মা বার করে নিয়েছে, বার করে নিয়ে মিলে দিয়েছে। খানিকটা তো শুকিয়ে গেছে, এখন যদি না আমি তুলে নিই, মানে যদি আবার মনে হয় যে রোদ উঠছে তাহলে আবার মিলে দেবো, কিন্তু এখন যদি না তুলে নিই ঝমঝম করে বৃষ্টি হিসেবে, সেদিনকার জোয়ান মোয়ান মা রাগ করে ফেলে দিয়েছে, জল হয়ে গেছে বলে। বাবা বাবা স্লো স্লো করে আসে, আচ্ছা এ করতে পারিনি, সামলাতে পারিনি, এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, ক্লিপগুলো কোনো রকম ফেলে দিয়ে দেখো চারিদিকে ক্লিপ ফেলে দিয়েছি, ফেলে দিয়ে জামা কাপড় তুলে নিয়েছি, না হলে এখন বৃষ্টি পড়ছে, এখন একটু একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে, জামা কাপড় পুরো ভিজে যাবে, সামলাতে পারবো না। বাবা সেদিনকারের মতন বুদ্ধি কেউ করে নাকি, তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। এখন নিচেও কয়েকটা কাজ আছে, তাড়াতাড়ি করে নিই, ওই বৃষ্টি এলে তো একটা সমস্যা যে এত দূর যাবো, আর ওই এই চড়বড় করে বৃষ্টি চলে এসছে রে, আমি ভিজে গেলাম তাড়াতাড়ি এর সামনে ব্রিজের তলায় হেবি জল হয়, এবার যদি এরকম বৃষ্টি হয় জলের মধ্যে কীভাবে যাবো বলো, কিন্তু যাওয়াটা না খুবই দরকার, দিদার চক্ষু অপারেশন হবে তো সেই বিষয়ে একটু আলোচনা আছে, যেতে হবে। দেখো
এরকম জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এখন বৃষ্টি হয় পুরো বড় 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 করে ফোটা। জানলা নিচে জানলা খুলে যাই। দেখো মা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে বলে তাই আমি আস্তে আস্তে পুরো ভিজে যেত, পুরো তো কাছে জল পড়ছে। দেখো এইদিকেই ঝাপটা, যদিও বা জানি খুলতে পারবো না, এমন ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখো বন্ধ করে দিই, এখন দেখানো যাবে না। এদিকটা দিয়ে দেখা, এদিকটা অতটা ঝাপটা পড়ছে না। দেখো আকাশটা পুরো মেঘে আচ্ছন্ন, দারুণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির যে একটা ঠান্ডা অনুভূতি, ঠান্ডা হাওয়া, বৃষ্টির যে একটা গন্ধ, সেটা না আমার যখন মুখ বাড়িয়ে নিতে খুব ভালো লাগে, গান লাগে। এরকম ভাবে ঝাপটা হচ্ছে, তাই জন্য ওইদিকে জানলা দিয়ে পড়ছে, এদিকে জানলা পড়ছে না। ঘুমছে বৃষ্টি আর সুন্দর ঠান্ডা হাওয়া। কালকে রাত্রিটা প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড গরম ছিল। এই বৃষ্টিটা হতে আজকে রাত্রিটা হয়তো একটু ভালো কাটবে। আবার তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছে, লঙ্কা দিয়ে দিচ্ছে, কালো জিরা দিয়েছে, এবার দিয়ে দিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, জল শুকিয়ে রয়েছে, এখানে জল দিয়ে ধুয়ে দিয়েছে, এখানে একটু ছিটকাছে দিয়ে করছে। এদিকে কচুর লুচিটা সিদ্ধ করে রেখেছে। হ্যাঁ ক্যামেরাম্যান দৌড়ানো, না না ক্যামেরাম্যান দৌড়ানোর কথা না, তেলটা ছিটকাছে। ক্যামেরাম্যান দৌড়ে কোথায় যাবে, দৌড়ানো দেখতেই পাবে, ক্যামেরা নিয়ে ছুটছে। এরপরে দিল হলুদ, নুন বা লবণ যাই বলো, এভাবেই মা কচুরুটি করে, আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, বুঝে নিলে। এবারে এটাকেই ভাজা, একদম ভাজা ভাজা মতন হবে, নাড়িয়ে ছাড়িয়ে। যদি সে নুন টুন একটু লাগে সেটা আলাদা হবে। খুবই সহজ, কচুরুটি রান্না করা কোনো ঝামেলা নেই, শুধু কাটাটাই একটু গন্ডগোলের, কাটতে খুব মানে বহুত টাইম চলে যায় আর কি, বিরক্তি ধরে যাবে লাস্টে গিয়ে। বটিটা, আমাদের বটিটা একটু দেখো, মানে পুরো মাছ কাটার বটির মতন বাবা, দেখিনি ভয় পাবে না। মা পছন্দ করে নিয়েছে বাজার থেকে, ওই যে তোমার এর থেকে কি বলে, ওই কামারশাল থেকে বানিয়ে নিয়ে এসছে। কি বড় সড়ো, আমি বললাম ছোট দেখে একটা বটি নাও না, বড় সড়ো একটা বটি নিয়েছে। আর নাকি অসুবিধা হয় ছোট বটি, নন্নর ফন্নর করা বটি মা পছন্দ করে না, এটা একদম টাইট বটি, ভালো। কতগুলো রসুন রয়ে গেছে প্লাস্টিকের তলায়। আমার মা সকালবেলা বলি না, এত জিনিস ভিজিয়ে রেখে দেয়, খাওয়ার সময় পাই না। বলছি বাজারে গেছিলাম সকাল সকাল, এই এখন কটা বাজে বলো, বেলা প্রায় 1টা বাজে, 1:45 বাজে, এখনো চিয়াশিড খাচ্ছি। খেতে হয় খালি পেটে, আমি খাচ্ছি ভরা পেটে, কিছু করার নেই, টাইম শর্ট, করবো।
যদি চিয়া সিড খেতে যেতাম তাহলে আর বাজার পেতাম না, মানে মাছ টাছ। এমনি মাছের বাজারে এত ভিড় যে বাজারে তারপরে ক্রাইসিস লেগে যাবে। সকালের দিকে মাছ টাছগুলো একটু ভালো পাওয়া যায়, টাটকা সবে মাছ ঢোকে তো তখনই ভালো। এই ঝাড়াটা বাজার থেকে নতুন কিনে এনেছি, কিন্তু কি যে ফুল ঝরছে কি বলবো। আবার যে ঝাড় দেবো না এটা রেখে দেবো, অনেকবার কিন্তু ধুয়ে মিলেছি, কিন্তু তারপরও ফুল ঝরেই চলেছে। যতক্ষণ না মানে এটা পুরনো হচ্ছে ততক্ষণ এই ফুল ঝরা বন্ধ হবে না। তা ঝাড় দিতে বেশ ভালোই লাগলো, কিন্তু দেখো কত, সে মনে হচ্ছে যেন কত ধুলো বেরোচ্ছে। আদৌ নয়, কিন্তু এই ঝাঁটার থেকেই ফুল বেরোচ্ছে, এরকমটাই হয়। তো যাই হোক, আমি যা খাই, যা পড়ি, যা মাখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অনেক মানুষের সেটাই সহ্য হচ্ছে না। যাই হোক, এর পরের পার্টটুকুনি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, যে কি বলতে চেয়েছি না চেয়েছি। দেখো তোমরা, আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে। দেখো আজকে কিন্তু আমাদের নর্মাল খাবার হয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা টাটা, কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।